আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। পরম করুণাময়, মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফুটে যত্নে, বজ্রপাতে নয়। মাওলানা জালালউদ্দিন রুমির উক্তি। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী এই আয়োজনে প্রাণের কাব্য সম্মেলন 2024 উক্ত অনুষ্ঠানের মাননীয় সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হোসেন, নিউরোসার্জন, ডিন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর খান আসাদুজ্জামান, বিপিএম, সম্পাদক প্রকাশক, দৈনিক বাংলাদেশ সমাচার। উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের সকলের প্রাণের প্রিয় গবেষক, কাব্যিক, ছান্দসিক, বহু ভাষায় কথা বলা, সুন্দর মিষ্টি ভাষী, আমাদের শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় প্রাকৃত স্বামী রুমি টিটন ভাই। শব্দটা উচ্চারণ করতে একটু কষ্ট হয়, যদিও অত্যন্ত আমাদের প্রাণের প্রিয় লোক। তিনি আজকে খুব মিষ্টি ভাষায় কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি আমির হোসেন ভাই সহ আমিনুল ইসলাম ভাই এবং আরো যারা আছেন, আমার সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত, বাংলাদেশের নানা প্রান্ত থেকে আগত আমাদের পরম শ্রদ্ধেয় কবি সাহিত্যিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সাহিত্য নিয়ে একটা অনুরণন তৈরি করতে চাই। সাহিত্যের একটি সাম্রাজ্যে আমরা বিচরণ করতে চাই। এই যে বিচরণ, এই বিচরণ আমাদের জীবনের নিত্য সঙ্গী। আমি দুটো কথা, এটা আমার নিজের কথা। অর্থ, ক্ষমতা ও নেশা। অর্থ, ক্ষমতা ও নেশা মানুষের মৃত্যু ঘটায়। আবার অর্থ, ক্ষমতা ও নেশা মনুষ্যত্বের পুনর্জন্ম দেয়। অর্থ, ক্ষমতা ও নেশা মানুষের মৃত্যু ঘটায়, আবার অর্থ, ক্ষমতা ও নেশা মনুষ্যত্বের পুনর্জন্ম দেয়। এটা একটা এমন কথা, আমরা বলি না যে তিন পাগলের হলো দেখা নদে এসে, ও তোরা যাস নেও না নদের দেশে। অনেকটা তাই। আর জ্ঞান, জ্ঞান বলতে যদি আমি সাদামাটা কথায় বলি, আমি তন্ময় হয়ে শুনছিলাম মাহমুদুল হাসান নিজামী ভাই প্রথম পর্বে কথাগুলো বলছিলেন, সুন্দর। আমি তন্ময় হয়ে গেছিলাম ওনার কথাগুলো শুনে। আমি যদি একজন অত্যন্ত সাহিত্যের একেবারে নগণ্য শিক্ষানিবেশ কর্মী হিসেবে আমি যতটুকু বলি, সেটা হচ্ছে অজানাকে জানা এবং তাকে কার্যে পরিণত করা, সেটাই হচ্ছে জ্ঞান। অজানাকে জানা এবং তাকে কার্যে পরিণত করা, সেটাই হচ্ছে জ্ঞান। আর জ্ঞানের সু এবং কু, এই তর্কে আমি যাব না। আর আরেকটি কথা হচ্ছে যে আমরা সব সময়, বিশেষ করে বর্তমান সমাজে, কর্পোরেট জীবনে চলতে চলতে, যান্ত্রিক জীবনে আমরা চলতে চলতে একটা কথা আমরা প্রায় সময়ই বলি
যে বি স্মার্ট, এই শব্দটা আমরা সব সময় প্রয়োগ করি প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে। বি স্মার্ট অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলায়েবল এবং টাইম। এই কয়েকটি শব্দের বিনিময়ে আমরা বলি বি স্মার্ট। তো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এটাকে বলেছেন। তিনি তার সূরা আসরের মাধ্যমে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সময়ের কসম, জমানার কসম, নিশ্চয়ই মানুষ চরম ক্ষতির মধ্যে রয়েছে। তাদের ছাড়া যারা ঈমান এনেছে, ন্যাক আমল করেছে, সত্য কথা বলেছে এবং বিপদে ধৈর্য ধারণ করেছে। কত সুন্দর কথা, কত সুন্দর কথা, কত সুন্দরভাবে তিনি বলেছেন। আজকে আমরা যে স্মার্টের কথা বলি, এটা হচ্ছে স্মার্টনেস। একটা জীবনের পরিপূর্ণ কথা মাত্র কয়েকটি শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে। এর চাইতে সুন্দর কথা আর কি হতে পারে? সময়কে আমরা প্রতিনিয়ত, আমরা সময়কে জ্ঞান করে আমরা আমাদের কার্যাদি করি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজকে পরিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমাদের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা লিপ্ত হই এবং আমরা একটা সময় গিয়ে সেই কাজটা পরিপূর্ণ করি। ঠিক তদ্রূপ আমরা শব্দ নিয়ে খেলি না? এই শব্দ নিয়ে খেলতে 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 যত সুন্দরভাবে, যত একটা নির্দিষ্ট পরিসরে যখন এই শব্দের খেলা করে আমরা যখন একটা সুন্দর একটা লেখা আমাদের মধ্যে প্রস্ফুটিত হয় কলমের মাধ্যমে, তখন বোঝা যায় যে একটি সুন্দর কবিতা অনুরণন হয়েছে, সৃষ্টি হয়েছে, প্রশোভিত হয়েছে। আমরা সকলে বাহবা দিই, আমরা সকলে সেটা হৃদয়ঙ্গম করি। এজন্য আমাদের সময়কে মূল্যায়ন করা, মূল্য দেওয়া অতীব জরুরি। আল্লাহ তাআলা আর রহমানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ওয়াস-সুদান। পরম করুণাময় তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাষা। সূর্য ও চন্দ্র হিসাব অনুযায়ী চলে, আর তারকারাজি এবং গাছপালা সিজদারত আছে। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে কথাগুলো উত্থাপন করেছেন। তো আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, জি জি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এজন্য আমাদের সুন্দরের প্রতি আমাদের বিশ্বস্ত থাকতে হবে, আর আমাদের সময়কে সুন্দরভাবে পরিচালিত করতে হবে। আর উদ্বোধক হিসেবে আমাকে আজকে ডাকা হয়েছে, বলা হয়েছে, যদিও আমি এটা যোগ্য নই, কারণ উদ্বোধকের একটা রেসপন্সিবিলিটি থাকে। সেই রেসপন্সিবিলিটিটা কি? সেটা হচ্ছে যে একটা অনুষ্ঠান সেটা কিভাবে পরিচালিত হবে, কোন দিকে যাবে, তিনি একটা দিক নির্দেশনা দিয়ে যান। মূলত আমি আজকে দাঁড়িয়েছি এই কথাটা, দিক নির্দেশনা কিভাবে কথাটা উপস্থাপিত হবে, কিভাবে অনুষ্ঠানটা পরিচালিত হবে, সেটাকে উত্থাপন করার জন্য। আসলে এত কথা বলার পেছনে এটাই আমার উদ্দেশ্য ছিল। তো আজকে এই প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের যিনি প্রতিষ্ঠাতা, তিনার অক্লান্ত পরিশ্রম, সাধনা, শ্রম, যিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী, একজন সাংবাদিকও বটে, আমার খুব পরিচিত জন। তো তিনাকে আমি সালাম জানাই, সেলুট জানাই। এত সুন্দরভাবে একটি অনুষ্ঠান উনি আমাদেরকে উপহার দিচ্ছেন। তো পরিশেষে সকলকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, আর আজকে এই অগ্নিঝরা মার্চে মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, তিনাকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।